ঢুকেও তাই আর শ্বাস ফেলাতে পারছে না, মানে দম বন্ধ হয়ে গেছে। লেম্যা তারা তোলার জন্য চেষ্টা করতেছি, করতে করতে আমি করতে পারি না, একা তুলতে পারি না। আর মানে এটার ভিতরে গ্যাস বেশি, তারপরে আমি এন থেকে আমাকে আমার তাড়াতাড়ি তোলেন, আমি উপরে উঠে যাই। বিয়ানীবাজারে সেপটিক ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করে বিষক্রিয়ায় পৌরসভার এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। শনিবার দুপুরে মরিয়া ইউনিয়নের বরদেশ গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মী তাকে উদ্ধার করেন। নিহত পরিচ্ছন্নতা কর্মী শাহিদুল ইসলামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি পৌরসভার কাজের বাহিরে অন্যান্যদের সাথে বাসা বাড়িতে পরিচ্ছন্নতার কাজ করতেন বলে জানা যায়। ঘটনার দিন তিনি সেপটিক ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করলে বিষক্রিয়ায় নিহত হন। যে আমরা বরদেশ কাজে গেছিলাম 7 জন লোক পৌরসভার, যাওয়ার পরে আমরা গাত করার জন্য করতে করতে আপনার যে মাটির কুয়া ছিল, তো কুয়ার মধ্যে একটু ফাঁক আছে, এটা চতুর্দিকে আমরা কাজ করতেছি। কাজ করার পরে হঠাৎ করে আমরা একজন লোক নিচে বেড়ে গেছে। যাওয়ার পরে তাইনেরা তুলতে আমরা খুব একটা মানে দূরেও নাই, কোনো কিছু নাই, তুলতে পারি না। হঠাৎ করে একটা দূরে আনছি না, অনেক একটা লাম্ব কোনো একটা লোক নামতে পারতেছে না, সাবাস দিতেছে না। এই মুহূর্তে আমি ওরা তারা করে একটা বাস ফিট করছি, করে সে দূরে কোমরা বাঁধছি, বান্ধা আমি নিজে নামছি। লেম্যা তারা তোলার জন্য চেষ্টা করতেছি, করতে করতে আমি করতে পারি না, একা তুলতে পারি না। আর মানে এটার ভিতরে গ্যাস বেশি, তারপরে আমি এন থেকে আমাকে আমার তাড়াতাড়ি তোলেন, আমি উপরে উঠে যাই। এবার আমার তারা তুলছে টাইম না, অনেক লোক আছিল, আমরা যে 7 জন 6 জন লোক আছিল, 5 জন, তারা আমার তুলছে। তোলার পর দিয়ে আমার অবস্থা খারাপ গ্যাসের কারণে। তা তো গ্যাসের অবস্থা এমন কোনো একটা দুর্ঘটনার ভিতরে হয়েছে। আমি আর কিছু করতে পারি না, আমি উপরে উঠে গেছি। তারপরে আমি মাথা ফাইন ডালছি, ডাইলে আমি হসপিটাল আইছি, আমার ভর্তি করছে। ওষুধ পানি আমি হসপিটাল থেকে আনছি, না আমি বাসার মধ্যে আইছি। যে লোকটা পড়ছে এই লোকটা তো আমরা দেখছি অবস্থা তার খারাপ, তা তো এইভাবে ফাল্লাফাল্লি করতেছে, মানে কি একটা অবস্থা, খালি আমার তুলো তা তো ওটার কোনো সুবিধা নাই। তা আমরা তো আগে বাস ফেলাই লাগছি একটা, তারপর 2ও আছে, তাই বাস ওদের উঠতে পারতেছে না। এই মুহূর্তে আবার আমি নিজে নামছি লাইমে, আমি তারা গিয়া দৌড়ছি হাত করে, দৌড়ে তো তা বড় মানুষ নাইনি, তার আমি গাতার থেকে উড়াতে পারি না। গাতাটা তো আপনার 20 থেকে 22 ফুট গভীর হইব, অনেক বড় গাত, তারা তোলার কোনো শক্তি আমার নাই। তো জানাই আমরা তো দেখছি গাত ছোট দিয়ে কাজ করতে, হঠাৎ করে তাওরিদা ফিরে গেছে গাত, তো আমরা দেখতে আছি যে এমনি রুশি তো আমরা একটা আছে, কাজের রুশি আছে, তো এই রুশিতে তো গিয়া এটা আমরা তো আর জানি না এর ভিতরে জায়গা ফিরে যাবো নাকি। আর আমরা যে কাজের যে রুশি, এটা তো আমরা উপরে আছে, আর মানে ভিতরে যে পড়বো এটা তো কোনো মানুষের একটা ম্যাপ করছে না। হঠাৎ তাওরিদা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ফিরে হয়ে গেছে পরে তো আমরা লোক তো বাঁচাইবার চেষ্টা আমরা করতে হইব। এই মুহূর্তে আবার আমি নিজেও নামছি, লাইমা তো গিয়ে দিয়ে গ্যাসের কারণে তার একটা এই অবস্থা হয়েছে। আমি তো আর টিকতে পারতেছি না, আমি তাড়াতাড়ি আমার উপরে উঠছি। আর আমার তারা উঠছে, আমরা ওই 7 জন আসলাম। আর আহত আমি আর একজন লোক জীবন করে নাম, তা আছে আমি মুস্তফা, আমি আছি। আর যে লোকটা মারা গেছে তার নাম হলো শহীদুল। ঘটনা হইলে আপনার 12:20 বা 20 বা 10 হতে পারে, দুপুর 12:10-20 হতে পারে। ছেলে শুধু একটা ছেলে আছে আমরা জানি, কিন্তু বাড়ি হইলো আপনার দিনাজপুর। তারা তো আমরা এমনি আমরা সাথে চাকরি করে, খুব ভালো মানুষ, এটা আমরা জানি। তার বাড়ি করে তার আমরা গেছি না। না, আমার এতটুকুই যে ওষুধ পানি আমি আনছি, আর বর্তমানে আমার 2টা কান তো লাগাই, শ্বাস ফেলাতে একটু কষ্ট হইতেছে, আর কিছু না। এতটুকু আমার অবস্থা। আমার যারা ফোন আইছে, ফোনার বাদে আমার যারা সঙ্গে আসিল তারা ফোন দিছে, আমি গেলাম। যাওয়ার পরে তারা কইছে ফায়ার সার্ভিস লয়ে যেতাম, ফায়ার সার্ভিস লয়ে গেছি। যাওয়ার পরে গিয়া দেখি মানে সে পেটাঙ্গের ভিতরে আইনে ফেরে উঠছে শুকনা জায়গার মাঝে। তারপরে তারা ফায়ার সার্ভিস লইয়া তাই তুললাম, তোলার পরে লয়ে আইলাম হসপিটালে আনছি। পরে তাই দম গেছে, দম দেওয়ার পরে আর কিতা করবো পরে আমার কাউন্সিলার আছে, কাউন্সিলার বিন্দু আছে, তারা আনলাম ফোন দিয়া। মেয়র মধ্যে আছে, মেয়র মধ্যে ফোন দিয়ে আনলাম। আইনা তারা দেখলো, দেওয়ার পরে তো তারা থানা পুলিশ আনলো, আইনা সাফ করে পরিষ্কার করা লাগি নামছিল। মানে ভিতরে ঢুকেও তাই আর শ্বাস ফেলাতে পারছে না, মানে দম বন্ধ হয়ে গেছে। দম বন্ধ হয়ে পর তাই তুলতে পারছে না, তার বাদ তাই তুলতে পারছে না। ওপরে আমি ফায়ার সার্ভিস নিয়ে গেছি, ফায়ার সার্ভিস নেওয়ার পরে তাই উদ্ধার করলাম। উদ্ধার করিয়া হসপিটাল আনলাম, আইনা তো আর তাই কোনো চিকিৎসা নাই। তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়। জয়রানপুর জুই, এসআরআই টিভি। এসআরআই টিভি, your voice, your media.